প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম বা দশম শ্রেণীর সাধারণ গণিত পাঠের বিষয় অনুপাত ও সমানুপাত, তার মানে অনুশীলনী 11.1। তোমরা জানো 11.1 নিয়ে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আমি আশাবাদী যে তোমরা ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমি কয়েকটি খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা পাঠ্য বই থেকে গাণিতিক সমস্যা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে একটি গাণিতিক সমস্যা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের, খুব গুরুত্বপূর্ণ। 11 নং, x = 3√m+1 দেখতে পাচ্ছ। হলে প্রমাণ করো যে x³ - 3mx² + 3x - m = 0। প্রশ্ন দেখে প্রথমে বুঝতে হবে যে কী করণীয়। সমাধান তো আমরা সবাই করি। দেখো, এটা প্রমাণ করতে হবে, তার মানে রুট কিন্তু নেই। তাহলে আমার প্রথম কাজ রুটকে কীভাবে বাদ দেওয়া যায়। এক্ষেত্রে একটু আলোচনা না করলেই নয়। রুট মানে হাফ, রুটের মান হলো হাফ। 3√ এর মান হলো 1/3। তাহলে এই 3√ এটাকে যদি আমি ভেঙে করতে চাই, বাদ দিতে চাই, তাহলে কি করা প্রয়োজন? উভয় পক্ষকে আমাদের কি করতে হবে? ঘন করতে হবে। ঘন করলে আমরা অ্যাটলিস্ট 3√ বাদ দিতে পারবো। তো চলো আমরা কথা না বাড়াই, সরাসরি গাণিতিক সমস্যায় যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সমাধানের পূর্বে যে দেওয়া আছে অংশ, সেই দেওয়া আছে অংশ থেকে আমরা সমাধান করব। দেখো, বোর্ডে লিখে নিয়েছি দেওয়া আছে। এখন কাজ কি? প্রথমে আমরা যোজন বিয়োজন করব। হ্যাঁ, যোজন বিয়োজন তোমরা হয়তো ভুলে যেতে পারো, আমি একটু আলোচনা করে নিচ্ছি। লব যোগ হর বাই লব বিয়োগ হর। জিনিস খেয়াল করো, লব উপরেও আছে, নিচেও আছে, শুধু যোগ আর বিয়োগ হলো কি হর। প্রথমে যোগ হয়ে গেল, পরে কি বিয়োগ। এই জিনিসটা মনে রাখবা, লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে এক্স এর নিচে তো কিছু নেই, এক্ষেত্রে কি করা প্রয়োজন? হ্যাঁ, কিছু নেই মানে 1 তো রয়েছে। তাহলে x + 1 মানে লব যোগ হর বাই লব বিয়োগ হর। ঠিক তেমনি ডান পাশ m + 1 আমি কি লিখে দিচ্ছি? লব যোগ কি লিখবো? হর। m + 1 দেখো, লব যোগ হর, নিচে ঠিক সেম লব বিয়োগ হর। এক্ষেত্রে একটু ব্যতিক্রম। কেন? যেহেতু মাইনাস রয়েছে, তোমরা জানো যে কোনো কিছু শুরুতে মাইনাস থাকলে ভিতরে যে রাশিগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে হরে কি ছিল? এখানে প্লাস হয়ে যাবে কি মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে কি প্লাস। কিন্তু রুটের ভিতরে যে অংশ বা মান তা কিন্তু পরিবর্তন হবে না। তাহলে 3√ m + 1 প্লাস 3√ m - 1। তোমরা নোট দিবা যোজন বিয়োজন, বা এক্ষেত্রে কিছু করার নেই, রেখে দেব কাটাকাটি মাইনাস, সরি এটা ভুল হয়ে গেল, এটা মাইনাস হবে, এটা কাটে আর নিচে কাটে প্লাস, এখানে সেম ভুল করা হয়ে গেছে, মাইনাস এটা। তাহলে উপরে কি থাকে? একটা একটা, তার মানে দুইটা, 2m + 1, নিচে একটা একটা, রুট 2। এখন আমি কি কাজ করতে পারি দেখো তো, উপরের টু নিচের টু আমি কাটতে পারি। তাহলে কি থাকে? x + 1
x minus 1 3m plus 1 3 root m minus 1। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সেই কাঙ্ক্ষিত যে এখন তো রুট আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমাকে যা প্রমাণ করতে বলছে সেখানে আমাদের রুট নেই। তো আমরা উভয় পক্ষ কী করব? ঘন করব। দেখো কীভাবে আমরা করতে পারি, বা উভয় পক্ষে ঘন। থ্রি রুট a plus 1 3 root a minus 1 whole cube ঘন করে আমি কিন্তু উভয় পক্ষকে ঘন করেছি। তাহলে দেখো এখন কি কাজ, সূত্র পড়ে a plus b তার হোল কিউবের সূত্র। সিম্পল যে সূত্র, সিম্পল বলতে এক্ষেত্রে উৎপাদকের সূত্র। কি সূত্র? x কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। বর্তমান স্যার বলছেন একটা, লিখছেন আর একটা, কারণ কি আমরা একসাথে সূত্র গুণ করে ফেলছি। কীরকম দেখো, a কিউব প্লাস 3a স্কোয়ার b, b বলতে এখানে কত? 1, 1 গুণ 3, 3 ইন্টু 1 মানে 3 প্লাস 3ab স্কোয়ার, b বলতে 1, 1 স্কোয়ার কত? 1, 3 সাথে গুণ করলে 3 হয়, প্লাস b কিউব, তার মানে 1 কিউব, 1 কিউবের মান কত? 1। তাই আমরা একবারে লিখে দিচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ঠিক তেমনি নিচেরটা x কিউব মাইনাস, শুধু প্রথম এবং শেষের চিহ্ন পরিবর্তন হবে, বাকি সব সেম। এক্ষেত্রে কি হবে, এই রুট 3 সব কাটাকাটি গিয়ে থাকবে m প্লাস 1 m মাইনাস 1। 3 রুট ঘনের সাথে আমরা কিন্তু পাঠের শুরুতে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। শেষ। এখন কাজ কি? এখন কাজ, এটা পেতে হলে আমাকে যোজন বিয়োজন করে কিছুটা কমাতে হবে। ঠিক আগের মতো লব যোগ হর বাই লব বিয়োগ হর। কী হবে একটু খেয়াল করো, x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 লব যোগ হর কি আছে? x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। নিচে ঠিক তেমনি x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, আবারও সেই আগের কথা, যখন মাইনাস হবে তখন হরের যে চিহ্নগুলো রয়েছে সব পরিবর্তন হয়ে যাবে। x কিউব হবে মাইনাস x কিউব মাইনাস 3x স্কোয়ার হবে প্লাস 3x স্কোয়ার প্লাস 3x হবে মাইনাস 3x মাইনাস 1 হবে প্লাস 1। উপরে ঠিক আছে লব যোগ হর, নিচে লব বিয়োগ ঠিক চিহ্ন পরিবর্তন, মাইনাস m প্লাস 1। বা মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার কাটলো, মাইনাস 1 প্লাস 1 কাটলো, আর কিছু যায় না। এবার নিচ থেকে মাইনাস x কিউব প্লাস x কিউব কাটলো, মাইনাস 3x প্লাস 3x কাটলো, আর কিছু না। এক্ষেত্রে মাইনাস 1 প্লাস 1 কাটলো, মাইনাস m প্লাস m কাটলো। উপরে কী থাকে? x কিউব 2x কিউব 3x যোগ 3x 6x। উপরে কিছু থাকে না, নিচে 3x স্কোয়ার 3x স্কোয়ার 6x স্কোয়ার প্লাস 1 প্লাস 1 প্লাস 2 m যোগ m 2m 1 যোগ 1 2। সিম্পল আমরা যোগ করলাম। দেখো এখন কি কাজ, উপর থেকে 2 কমন যায়, থাকে কি x কিউব প্লাস 3x, নিচে 2 কমন যায়, থাকে 3x স্কোয়ার প্লাস 1। এই m কাটে, থাকে 2 কাটে, থাকে m, এক্ষেত্রেও 2 কাটে। এখন কাজ কি, এখন আমাকে বজ্রগুণ মানে কোনায় কোনায় গুণ। আমাদের m এর নিচে আছে 1 1 গুণ এটা, তাহলে কি থাকে
এক্স কিউব প্লাস 3x ইকুয়াল এম দিয়ে এটা 3m এক্স স্কোয়ার প্লাস এম। আমরা মোটামুটি আমাকে যা বের করতে বসে তার আংশিক হয়ে গেছে, এখন শুধু সাজিয়ে লেখাটা বাকি। কী হবে দেখো, এক্স কিউব মাইনাস সমান ডান পাশ থেকে বাম পাশে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x তো আগে থেকেই ছিল মাইনাস এম। কেন? এই সমান ডান পাশে মাইনাস এম রয়েছে, আমি কোথায় নিয়ে আসছি? বাম পাশে। ডান পাশে তো কিছু থাকে না, শূন্য। আমাকে যা প্রমাণ করতে বলছে তা হয়ে গেছে, কি লিখবো? প্রমাণিত। প্রমাণিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা সমাধান করলাম। এই গাণিতিক সমস্যা থেকে কিন্তু অনেকগুলো সৃজনশীল প্রশ্ন থাকবে, তো অবশ্যই গুরুত্ব সহকারে বুঝতে হবে। তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের পাঠ্য বই থেকে আরও একটি গাণিতিক সমস্যা একই নিয়মের কিন্তু গুরুত্বপূর্ণ, বেশি কথা বলবো না। দেখো দেয়া আছে, প্রমাণ করো যে এত। এক্ষেত্রেও ঠিক প্রথমে যোজন বিয়োজন, তারপর যেহেতু সিম্পল বর্গমূল মানে রুট, বর্গকল দিন শেষ। দেখো কীভাবে দেয়া আছে। তোমরা জানো যোজন বিয়োজনের নিয়ম, লব যোগ হর, লব বিয়োগ হর, লব লব লিখলাম, যোগ হর নিচেরটা, হর বাই লব, বিয়োগ হরের ক্ষেত্রে ঠিক আছে, রুটের বাইরের যে চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে, এখানে আছে প্লাস হয়ে গেল মাইনাস, রুটের ভিতরে যে অংশ ছিল তা কিন্তু পরিবর্তন হবে না, মাইনাস হবে কি প্লাস। আমরা সিম্পল যোজন বিয়োজন করেছি, এখন ঠিক আগের মতো কমনের চেষ্টা। দেখো এটা কাটে এটা কাটে এটা কাটে এটা কাটে, কেন? সামনে মাইনাস এ প্লাস, কাটাকাটি যায়। উপায় দেখো একই জাতীয় কটা রয়েছে? দুইটা, 2a প্লাস 3b আর নিচে 2a মাইনাস 3b, x প্লাস 1 x মাইনাস 1, 2 কাটলো, 2 কাটার পর যে অংশ থাকে তা আমরা লিখে দিচ্ছি। এখন কাজ কি? ঠিক আগের মতো বর্গ, দেখো উভয় পক্ষ কি করলাম? বড় করলাম। এখন জাস্ট সিম্পল যে উৎপাদকের সূত্র তা কিভাবে দেখো, দেখো বর্গ করলে কি হয়? x স্কয়ার প্লাস 2x প্লাস 1 x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, a প্লাস b এর সূত্র a মাইনাস b এর সূত্র। এখানে কি স্কয়ার এবং রুট কাটাকাটি যাবে, জাস্ট উপরে যে মান ছিল সেই মান 2a প্লাস 3b আর নিচে 2a মাইনাস 3b। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আগের অঙ্কের মতোই এখন আবারও কি যোজন বিয়োজন, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস নিচের হর x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 লব x স্কয়ার প্লাস 2x মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, তার মানে যেখানে যে চিহ্ন থাকবে তার পরিবর্তন হয়ে যাবে। ঠিক এখানে দেখো 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, 2a প্লাস 3b মাইনাস
2a প্লাস 3b। আমরা কী করলাম? যোজন বিয়োজন। তোমরা ডান পাশে নোট দিবে। -2x প্লাস 2x কাটলো, আর কিছু কাটাকাটি যায় না, নিচে x স্কোয়ার 1 1, উপরে থাকে x স্কোয়ার যোগ x স্কোয়ার 2 x স্কোয়ার, 1 যোগ 1 2, নিচে থাকে 2x যোগ 2x 4x সমান সমান 3b কাটে 2a যোগ 2a 4a, নিচে -2 প্লাস 2a কাটে 3b প্লাস 3b 6b, উপর থেকে 2 কমন যায় x স্কোয়ার প্লাস 1, 4x কে লিখতে পারি 2 ইন্টু 2x, 4a কে লিখতে পারি 2 ইন্টু 2a, 6a তাকে লিখতে পারি 2 ইন্টু 3। প্রিয় শিক্ষার্থীরা, আমি সহজে বোঝার জন্য কিন্তু আমি এভাবে দেখেছি, তোমরা ভাগ করলেও কিন্তু একই কথা। প্রিয় শিক্ষার্থী, এখানে তো b হবে, আমি তো ভুলে a লিখে ফেলেছি b। এখন দেখো কি কাটাকাটি, 2 2 কাটে 2 2 কাটে, কি থাকে x স্কোয়ার প্লাস 1 বাই 2x, এখানে থেকে 2a বাই 3b। ঠিক আগের মতো বজ্রগুণ 3b x স্কোয়ার আর 3b গুণ করলে 4ax। আমাকে যা প্রমাণ করতে বলছে জাস্ট সাজিয়ে লিখলেই হলো, 3b x স্কোয়ার মাইনাস 4ax। কেন? সময় সময় ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসাতে চিহ্ন পরিবর্তন, প্লাস 3b ইকুয়াল 0। কি বলছে? দেখাও যে, দেখানো হলো। আমরা আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, খুব গুরুত্বপূর্ণ আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে গুরুত্বপূর্ণ দুইটি গাণিতিক সমস্যা সমাধান করলাম। এই দুটি গাণিতিক সমস্যা থেকে কিন্তু অনেক অনেক সৃজনশীল প্রশ্ন আসে, তো তোমরা খুব গুরুত্ব সহকারে প্রশ্নটি বাসায় অনুসরণ করবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।